চলো এই ভিডিওয়ে একটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলি। কন্ট্রোভার্সিটা হচ্ছে এখানে দেব, জিৎ, কুণাল ঘোষ। কেন এই কথা বলছি না, কাউকে কটাক্ষ বা কাউকে আঙুল দেখিয়ে কথা বলার উদ্দেশ্য বা প্রবৃত্তি কোনো কিছুই নেই। আর সব থেকে বড় ব্যাপার এখানে হচ্ছেটা কি ঘটনাটা হচ্ছে রঘু ডাকাত বনাম রক্তবীজ 2। এই সিনেমার কন্ট্রোভার্সি চিরকালই চলে আসছে, সেটা রক্তবীজের সময় বলুক বা রক্তবীজের 2তে বলুক, এই জিনিসটা চলছে। এবার রক্তবীজ 2-র প্রমোশনের স্টেজে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন, আর এই বিষয়ে একের পর এক কটাক্ষ করে, সেটা টুইট বলুন বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বলুন, লেখালেখি করছেন কুণাল ঘোষ। এবার সেটা হচ্ছে রঘু ডাকাতের বিপক্ষে। এবার রঘু ডাকাত হচ্ছে দেবের প্রোডাকশন হাউসের সিনেমা, আর দেব হচ্ছে একজন পলিটিশিয়ান, সেটা তোমরা জানো। আর কুণাল ঘোষ কোন পলিটিশিয়ান তোমরাও সেটা জানো, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবার ঘটনাটা হচ্ছে একই দল, একই সব কিছু থাকা সত্ত্বেও তারপরেও এই কাদা ছেঁটাছেঁটি, এই জিনিসগুলো কেন? এই কর্পোরেট বুকিং, এই যে সিনেমা ফ্লপ করানো বা একের পর এক সিনেমাকে বলে দেওয়া হুট করে যে এই সিনেমা ফ্লপ, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ইন্ডাস্ট্রিতে চলছে এখন কন্ট্রোভার্সি। আর সেইখানেই একটা টুইট করে জানান যে জিৎ জানান যে একই ইন্ডাস্ট্রিতে থেকে সবাই এইভাবে কাদা ছেঁটাছেঁটি করাটা উচিত নয়, কিংবা একই ইন্ডাস্ট্রিতে থেকে এই জিনিসটা খুব খারাপ হচ্ছে। যখন এই কথাটা বলে তখন তারও রিপ্লাইতে আবার কুণাল ঘোষ তিনি আবার রিপ্লাই দেন। এই জিনিসগুলো চলতে চলতে এখন কন্ট্রোভার্সি বিশাল বড় বৃহত্তর জায়গায় পৌঁছেছে, সেটা দেব, জিৎ আর কুণাল ঘোষ, এই তিনজনের মধ্যে। এবার দেখার যে এটাও আবার কতদূর যায়। এই ঘটনাগুলো চলতে থাকে, কিন্তু এই জিনিসগুলো এই বছর পুজোতে একটা বাজে ধরনের এফেক্ট ফেলছে সিনেমার ওপর। এবার লাস্ট পর্যন্ত দেখার যে রঘু ডাকাতের মতো সিনেমাটা কত টাকা কামায়, লাইফ টাইম কত টাকা কামায়, আর রক্তবীজ 2 কত টাকা কামায়, এই জিনিসগুলো দেখা। এর মাঝখানে সব থেকে ভালো নাম কামিয়ে বেরোচ্ছে দেবী চৌধুরানী। এবার ঘটনাটা হচ্ছে কোনটা নাম কামাচ্ছে কোনটা কি এই বিষয় নয়, সিনেমার মধ্যে থাকা মানুষরা, সিনেমা নিজেদের যদি তাদের যদি এরকম ব্যাপার থাকে, আর সেটা সোশ্যাল মিডিয়ায় যদি এইভাবে আলোচনা হয়, সেটা যে কোনো সিনেমা বা প্রোডাকশন হাউসের পক্ষে একটা মানে কি বলা যায়, ছাপ থেকে যায়, যেটা খারাপ ছাপ, সেটা কিন্তু পরবর্তীকালে পরবর্তী প্রজেক্টে গিয়েও পড়তে পারে। এটা একটা কিন্তু বড় দিক, এটা বলা যায়। এবার দেখার যে কি হয়, কি চলছে। তবে যা হচ্ছে ভালো হচ্ছে না। জিদ্দার মতো লোক যে এই সবেতে থাকে না, জিদ্দাও নিজে থেকে বলছে যে এইভাবে কাদা ছিটাছিটি বন্ধ হোক, বা এইভাবে নিজেদের মধ্যে এই কন্ট্রোভার্সি বন্ধ হোক। এর সিনেমা যথেষ্ট ভালো হয়েছে, সব সিনেমা ভালো হয়েছে, নিজেদের জোনে ভালো কাজ করছে, ভালো পারফরমেন্স করছে। এবার দেখার পুজোর পর যখন সিনেমাগুলো লাইফ টাইম কত কালেকশন করলো, তখন বোঝা যাবে কোনটা ব্লকবাস্টার, কোনটা হচ্ছে হিট ফ্লপ, এইসব জিনিসগুলো। তাই এখন থেকে মারামারি, ঝগড়াঝাটি, এইসব জিনিসগুলো বন্ধ থাকা উচিত। কিন্তু কে শুনে কার কথা? সবাই এখন রাজা। এই ঘটছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে। এটাই ছিল ব্যাপার। তোমরা অনেকে কমেন্ট করেছো যে এই জিনিসগুলো কি হচ্ছে, কি ব্যাপার। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো এই হচ্ছে, সবার সম্বন্ধে সবকিছু তো বলা যায় না, তোমরাও সেটা জানো। তো চলো, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন একটা সিনেমা, নতুন একটা গল্প নিয়ে। টাটা, ভালো থাকবেন। আর হ্যাঁ, পুজোতে ভালো করে কাটান, ঘুরুন, মজা করুন, মস্তি করুন, খাওয়া দাওয়া করুন, আর সবাইকে নিয়ে হ্যাপি থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।